দেখছেন ও ভাই তো আমি ফাইনালি গেলাম আমার নিজের গাড়ি নিয়ে ইন্ডিয়া থেকে ভুটান। ও ভাই কি ফিল দেন পুরা কাটাতারের বেড়া আর ওই যে ঢুকা লাগে ওই জায়গায় যায় আমার করে পুরা মানে ফাইনাল কিছু রাইডারের লগে মিললাম এই জায়গায়। তো এরা এসে মেঘালয় গনে ভালো। তো বন্ধুরা আমি খুব ভালো। বন্ধুরা আজকের ভিডিওটা টোটালি আলাদা। এখন আজকের ভিডিওর কন্টেন্টটা টোটালি আলাদা হবো। আজকে আমি যাবো আমাগর দেশ মানে ইন্ডিয়া গুনে বাইরে অন্য একটা দেশে আমি গেতেছি। আর কোন দেশে গেতে আছি কি অবস্থা চলেন ভাই আপনার ঘরে রাস্তার মধ্যে কিছু কইতে আসি। আর বর্তমানে আমি আছি আমার বাড়িতে, এটা আমার নিজের বাড়ি, এটা আমার নিজের বাড়ি। তো আমার নিজের গাড়ি এটা। তো আমার এই গাড়ি নিয়ে আজকে যাবো আমি ইন্ডিয়ার বাইরে। বেশি কিছু না, হালকা একটা ব্যাগ নিছি। তো ব্যাগের মধ্যে হালকা দু একটা কাগজপাতি আছে। আর তারপরে আর কি লাগে কোনে গেতেছি এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। তো চলেন যাই আপনার ঘরে দেখামু, লেটস গো। তো বন্ধুরা আজকে আমি যেমন ঘুরবার নিয়ে ভুটান। আর ভুটান হলো আমাকে বাড়ি গনে কিন্তু বিশেষ করে দূরে না, হালকা 120-এর কাছাকাছি এরকম দূরে আছে। তো এর মধ্যে কিছু কথা কয় নেই। এই যে আমি ঘোরাঘুরি করি, অনেকেই ভাবে যে আমি ঘোরাঘুরি করি ভিডিও বানাই দেখে মানে খালি ঘুরি। তো তোমার একটা কথা কয়ে দেয়, আমি ভিডিও নিয়ে ঘোরাঘুরি করি না, কারণ ঘোরাঘুরি করি আমি আমার নিয়ে। আমি যেটুকু সময় পাই আমি সারাদিন কাম কাজ করে দেয়, তো যেটুকু সময় পাই সেইটাই আমি ঘোরাঘুরির উপর খাটিয়ে দিই। কারণ আমি ভাবি যে এই একটা জায়গা যেই জায়গা আমার জীবনে ধোকা দেবো না, বা যে জিনিসটা আমার নিজের একদম শান্তি দিব। কারণ আমরা করি কি, আমার একটা টাইম না কোনো একটা মেয়ের দেয় ব্যাঙ্গ গার্লফ্রেন্ড ব্যাঙ্গ যে কিছু আছে বন্ধু বান্ধবরা দেয়। তো তারপরে আমি একটা কথা কই ভাই, যে সময়টা পাও তুমি তোমার লাইফে, তুমি সেই সময়টা তুমি তোমারও দাও, যেটা শান্তি থাকবো জীবনে। এই জায়গার শান্তিটা কোনো জায়গায় থাকবো না। কারণ ভাই আমি ওই রাস্তা করে উঠে আসি যে রাস্তা তোমরা চলবা নিয়ে চাইতে আসাও, কারণ আমি একজনটা সব সময় দিয়েছিলাম। তো সেই সময়টা আমারে এরকমবার ঘুরে দিছে যে আমি দ্বিতীয়বার কেড়ে সেই জায়গায় রাখতে পারি না। তো বন্ধুরা এক প্রকার আমরা ব্যাক করে রেডি হলাম। আজকে গাড়ি হলো আমাদের 5টা বর্তমান তৈরি, পালসার, এফজেড, আপাসি, এমটি, R15। এটা হয় রানিটা যেটা কাশ্মীরে ঘুরে এলো, এটা হে রানি। তো রানির অবস্থা শেষ ভাঙ্গেছি রে। তো আজকের মতো আমরা এই 5জনই, আর আমরা এই 5জন আজকে যাবো। তো এর মধ্যে আমার কথা, এর মধ্যে কিন্তু ভিডিও ক্রিয়েটার 4জন আছি আমরা, আমি আছি আরো এক্সট্রা 3জন আছে। তারপরে বাকি যে আছে 5জন তারা কিন্তু আমার মতনই, তারা মানে ঘুরে ফিরে ভালো পায়। আর বর্তমানে আমরা আছি রাখালডুবি কিন্তু আমরা নামবো কোকরাঝাড়ের রোডে, কারণ আমরা যেটা রোড ধরে নামবো কাজলগাঁও হেরা ভিতর দিয়ে নেমে যাবে বলে কথা আছে। তো আমরা হেতুরে যায় নয়। তো আমরা এলাম মেন বাইপাস রোডে আছি, এটা হলো আপনার বঙ্গাইগাঁও যেটা বাইপাস, সেই বাইপাসের উপরে আমরা আছি এখন। তো কিছু রাইডারের লগে মিললাম এই জায়গায়। তো এরা এসে মেঘালয় গনে যাইতেছে আর কি জায়গায় চা খানো ছিল। তো সেই টাইমে আমার ঘোরাতে দেওয়া হলো। তো সেরকম কোনো ইউটিউবার একটা মানে আছে। তো আর কি 10-12টা গাড়ি আছে। তো এরা একটা ऑर्गेनाइजेशन আছে। तो ब्लेड ब्लू ये वाला है ना, ये तो दूसरा है। नहीं आपका वाला ये है। तो এগুলো একটা অর্গানাইজেশন আছে এরা। থ্যাংক ইউ সো মাচ, বাই। তো বন্ধুরা কিছু একটা দূরে আর আমরা গেছিলাম রাস্তা। আর এই আমার খুড়াই যে খুড়া গেছিল সোদা কোকরাঝাড় পাইছিলাম আমরা। তো এই দুইটা আসছিল একবার আবার দোষ একবার কোন আঙ্গন না। তো এক হলো R15, একটা হলো এমটি। এটা হলো আপাসির যেটা রাইডার আছে বাইসটা। এই আমার আঙ্কেল আইসা কম না আজকে, বাট হয়তো মেন রোডের মধ্যে হালকা কিছু নেই এই পরে হেলে গেম দেখে দেখে চালাই, সামনে ছায়া দিয়ে একটাও নাই। আমার খুড়ার তো উঠে গেল রাগ তামাম দান হয়েছে বুঝছেন, 100 উপরে। তো গেতে গেতে কোকরাঝাড় পাই গেছি, সামনে আর গাড়ি পাই না। পরে দিলাম ফোন, আমরা সিধা ঢুকছি গ্রামের রোড। গ্রামের রোড না, রোড কিন্তু ভালো রোড দেখছেন। আগে গ্রামে আবার রোড হলে আমরা হাই রোড বলে মানে এটারে। তো আমরা সেই রোড দেখেতেছি। তারপরে ভাবলাম যে ওরা তো গেছে কয় আমরা সোজা ঢুকছি। আবার ফির 25 কিলোমিটার ঘুরে এলাম। 25-50 কিলোমিটার আগে উল্টা গেল বাস। এখন আমরা যাবো, এখন 23 কিলোমিটার বলে আছে। চলেন যাই গেট থেকে। তো বন্ধুরা বর্তমান ধরে আমরা আছি একদম মানে ভাঙ্গাচোরা রাস্তা আমরা আই পড়ছি। এটা হলো চিরাং ডিস্ট্রিক্ট। আর চিরাং ডিস্ট্রিক্টে কিন্তু গেলেপু ভুটান আছে, মানে ভুটানে কিন্তু আলাদা আলাদা গেট আছে, গেটের নাম আছে। তো গেলেপু ভুটানের কাছাকাছি যেটা যাবে সেটা কিন্তু চিরাং ডিস্ট্রিক্ট। তখন একটা জঙ্গলের মাঝখানে আছে, কোনো পাহাড় পাহাড় না, হালকা জঙ্গলের মতন। তো বন্ধুরা আমরা ভুটান পামু অবস্থায় আছি। তো দেখেন এই জায়গার নাজারাটা খুব সুন্দর। আর সবগুলো বেস্ট কথা, এই জায়গায় খোলা তেল ভরছি, তারপরে কিন্তু 90 টাকা লিটার। আর আমার ওই জায়গায় ডিপুতে বর্তমান চলছে 97 টাকা, তাই না? 97 টাকা ডিপুতে চলছে, কারণ ভুটানের কাছাকাছি আগে গেছে। আমি মানে আমার অল্প রিক্স হয়ে গেল গাড়িতে তেল ভরতেছি, রিক্স হয় নাকি হেল লাগে 1 লিটার ভরে নিলাম। এখন মানে ঘুরে বঙ্গাইগাঁও যাইতে পারবো, খেয়ে দেওয়া হয়ে গেল, কারণ আমার মাইলেজ দেয়। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বর্তমানে আছি ভুটানের গেটে। তো হেবা গেট না, সামান্য একটা বাঁশটা গেট বানাইছে। মেন গেট ভিতরে না, গেট
সামনে আর কি এই জায়গায় 5 টোল বানা লাগে। তো আমার গাড়ি বর্তমানে এই জায়গায় খাড়া করে দিছি। তো দেখেন, তো তাই এখন 5 টোল বানাবো, কি অবস্থা বন্ধুরা। ফাইনালি এখন আমরা একদম মেন গেটে আই বললাম। এটা হলো ভুটানের মেন গেট, মানে এরম বড় হলো ভুটান। দেন পুরা কাটাতারের বেড়া, আর ওই যে ঢুকা লাগে ওই জায়গায় দেখেন আমার করে পুরা মানে ফাইনাল, যেটা একবারে আখেরি মোনাজাত, বুঝছেন? আখেরি মোনাজাত ধরে রাখবো, মানে ফাইনাল এন্ট্রি হয়ে যাবো। ওটা তো জাস্ট এন্ট্রি করলাম, এই জায়গায় কোনো ফাইনাল এন্ট্রিটা নিয়ে যাই, কয়জন আছে কি লাগে। তো বগুলো দেখেন, আর তো ভিডিও করাম না, তারপরে তো কথা বুঝছেন। জাস্ট গেটটা দেখেন, এটা কিন্তু ভুটান গেট। ফাইনালি কিন্তু আমি এন্ট্রি পাই গেলাম, এটা হলো আমার এন্ট্রি কার্ড। তো এন্ট্রি পাই গেলাম গা। আর এই জায়গায় হলো আমার বাইক। আজকে আমার বাইকের মধ্যে একটা নতুন জিনিস লাগাইছি, কি জানেন? ওটা হলো গামছা। কারণ আমি আজকে ফরেন কান্ট্রিতে আছি, আজকে আসামের গুণে বাইরে, প্লাস আমার ইন্ডিয়া গুণে বাইরে। তো দেখেন পুরা কিন্তু কাটাতারের বেড়াবে ভাই। আর এক্সাইটমেন্টটা ভাবেন তাহলে কিরকম একটা এক্সাইটমেন্ট। তার মানে এই যে আমার বাইক উইদাউট নাম্বার প্লেট বিদেশে ঢুকতেছে ভাই। ও ভাই কি কম, নেক্সট লেভেল। তো বাইক নিয়ে ডাইরেক্ট ভিতরে দাম। আর আমার গাড়ির মধ্যে যেহেতু প্লিয়ন আমার আসলো, কিন্তু আরেকজনের লাইসেন্স। তো আমার যেটা খুঁড়া হয় ওটা, তো খুঁড়া লাইসেন্স দিয়ে সেটা এন্ট্রি করলাম। আর আমার লাইসেন্স যেটা আমারটা উইদাউট নাম্বার এন্ট্রি করলাম। তো চলেন এখন ভুটান ভিতরে দাম। এখানকার এরপরে দেখতে পারবেন ভুটান। তো থ্যাংক ইউ সো মাচ এই আমার গাড়িটারে। তো গাড়িটারে আজ পর্যন্ত কোনো আমি নাম সাম দেই নাই, তো আপনারা সামান্য একটা নাম দেন। কারণ ভাই এই গাড়িটা নিয়ে কিন্তু আমি পুরো অল ইন্ডিয়া ট্যুরের একটা মাথা মারছি, যেহেতু আমার কাছে বর্তমানে এটাই আছে। তো এটা নিয়ে তো থ্যাংক ইউ সো মাচ। তো আমি ফাইনালি আই গেলাম আমার নিজের গাড়ি নিয়ে ইন্ডিয়া থেকে ভুটান। ও ভাই কি ফিল। আর বাকি জাঙ্গের যে কটা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আনাইতেছে ব্যক্তি ঢুকপান। তো দুইজনে থাকার ভাগ করে আছে, মানে দুইটা বাইক থাকবো, একটা হলো R15 আর একটা হলো MT-15। আর বাকি যে আমার 3টা আছে আমরা রিটার্ন হবো, কারণ আমার মানে বাড়িতে খেলে কাম করতেছে, আমার কাম করা লাগবে ফাইনালি। তো ফাইনালি এক্সট্রা লেভেলে নিয়ে যায়। তো চলেন ভুটানে কি কি জায়গা ঘুরি প্রত্যেকটা আপনাদের দেখাম। তো ফাইনালি নিজের দেশ থেকে একটা আরেকজনের দেশে বা অন্য একটা দেশে নিজের বাইক চালাইতেছে, তো মজার ফিল্ড কিছু আলাদা। তো এই দেশে যা কিছু দেখলাম না, মানে এই গেটের ভিতরে আসলে আমার যেটা ইন্ডিয়া আসলো, রাস্তাঘাট কিন্তু আমার খারাপ। আর ভুটানে ঢোকার লগে কিন্তু রাস্তাঘাট ভালো আঙ্গুর চোখে পড়তেছে। তো এটাই জীবন, এটাই মানে এক্সপিরিয়েন্স, যে নতুন একটা জায়গায় গেলে নতুন কিছু দেখতে মিলে বা নতুন কিছু শিখতে মিলে, যেটা তোমার ভিতরে কোনো শান্তি দেবো। আর যে শান্তিটা তোমার পারমানেন্টলি। আর এই জায়গায় আমি আর জিনিস দেখলাম যে ভুটানের যেগুলো ঘর দর আছে, প্রত্যেকটা ঘরের কিন্তু স্টাইল বা আমার ইন্ডিয়ার মতো না। বিল্ডিং কিন্তু ইন্ডিয়াতে মধ্যে প্লেন বিল্ডিং উঠে যদি ছাদ টাদ বা খিড়কি ঝিড়কি যদি লাগায়, মানে প্লেন টাইপের থাকে। কিন্তু ভুটানে যেগুলো দেখলাম না, মানে অল্প আলাদা লেভেলের। দেখুন তাহলে যে ঘরের যে ছাদগুলো মানে সাইড দিয়ে দিতেছে কি বলেন, একটা কালারফুল দেয়, মানে ওরা তো মন্দির বানানো, মন্দির সিস্টেম। বাকিটা এই জায়গায় আমি দেখতেছি মানে তামাম মানে সুপারি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো বাকি যেটা কথা বলেছিলাম আমার লাইফের যে কানেক্টেড কিছু কথা বলেছিলাম, যে একটা মানুষের আমি খুব বিশ্বাস করছিলাম, বা এই মানুষটা মানে আমি তামাম লাইফের যত সময় আসলো তার না যত প্ল্যানিং আসলো, আমার ভবিষ্যৎ প্ল্যানিং সব কিছু আসলো, কিন্তু সে আমার লগে থাকছে, সে খেলে আমার একটা মানে উপরে রূপ দিয়েছে। বা এর ভিতরে টোটালি জিনিসটা আলাদা ছিল। তো এর পরে আমার মানে কে বিশেষ না, আমার মেলা বন্ধু বান্ধব আমার কয় মানে মুভ অন, অনেকে অ্যাকসেপ্ট কর বা অনেকের হাতে থাকে, সব জিনিসটা মানে ঠিক হবো। তো আমি ভাবি যে আমি একজন যখন এরকম একটা বিশ্বাস করে মানুষ যখন আমার ধোকা দিয়ে আসছে বা আমার সঙ্গে মানে বেমানি করে আসছে আমার হাতে, তাহলে অন্য মানুষ আমার হাতে বেমানি করতে গেলে এর ধোকা বাঁচবো না। তো আমি হের লাগে হের পরে আমার না কোনো বন্ধু বান্ধব পালি না, আমি কোনো কেউ সময় দিই বা আমার নিজের সময়টা নিজেরে দিই। আর আমি পুরো সময়টা আমার ফ্যামিলির দিই। তো ফ্যামিলির সাপোর্ট আমার পুরো মিলতে আছে। আর বাকিটা বর্তমানে ওরা ভুটানের কিন্তু মেলা ভিতরে এসে পড়ছি। তো ভুটানের মেলা ভিতরে আসা পরে ভুটানের যেগুলো সিনারি আছে কিন্তু অল্প আলাদা লেভেলের, মানে ইন্ডিয়া এখানে কিছু একটা আলাদা। তো টোটালি দেশে আলাদা, তো এদিকে লোক আলাদা। আর সামনে কিন্তু পাহাড় শুরু হয়ে গেল। আমরা জানি যে ভুটান নামে কিন্তু খালি পাহাড়, আর পাহাড়ের রাজত্ব ভুটান, তাই না? তার আমাদের আসামের যেগুলো মানে বানচান আছে, নদীর বানচান ভুটানে পানি ছেড়ে দেয়, এগুলো কিন্তু এই পাহাড়ে লাগে। কারণ পাহাড়ের ওই সাইডটা কিন্তু তামাম মানে পানি ছানি আছে, বৃষ্টি সৃষ্টি হয়। পাহাড়ে তো সবসময় বৃষ্টি সৃষ্টি হয়। তো আঙ্গুর মানে হালকা বৃষ্টির মতন, বাট বৃষ্টি নেই। আর আঙ্গুর সময়টা কিন্তু অলরেডি বিকাল টাইম, কারণ 4টা পার হয়ে গেছে। আমরা এই টাইম ভুটান ঢুকতে আছি কেবল। তারপরে তো কোনো টেনশন, কারণ আমরা এটা নাইতে পারবো যে ব্যাক করলাম ভালো রাইডার বা ভালোই। আর এ দেখা যায় খেত খোলা দেখলাম না কিছু একটা জুম খেতির মতন, আসামে জুম খেতি হয়, মানে অল্প আইলুল বিষয় সেইগুলাই। আর বাকিটা পাহাড়ের কাছাকাছি আমরা গেছি ভাই, নাজারা তো ভাই লোক মানে তামাম। আমি এখন মানে আমি ফিল হতেছি যে না, আমার লাইফের পারফেক্ট জিনিস এইটাই, যে আমি আমার লাইফের সময়টা আমার দিতেছি, আর আমি এগুলো সুন্দর সুন্দর জিনিসের মাঝখানে আছি। তো লাইফে ভাই এটাই, আর কোনো কিছু লাগে না আমার, যে আমার যে সময়টা পাবো আমি আমারও দেবো। তো আমি মাস্ত থাকবো, সব কিছু থাকবো, নিজের জীবনের উপরে আমি দেবো। আর বাকিটা আপনারা আপনারা যদি এরকম কোনো খারাপ সময় থাকে, তো আপনারা দিতে পারেন এরকম করে। কারণ এটাই হলো লাইফের এরকম একটা সময় যেটা আপনারা সবগুলো শান্তি দিব, আর অন্য কিছু না। আর মাইসেরে দেবো তো মাইসে গেলে ধোকাই দিব। তো চলেন আর দূরে যায় নেই।
লাভ দাও কি দিকা এ দুকা আর বড় দেখছেন ও ভাই আর নিজে দেখেন দেখছেন কি ঝর্ণার পানি আইতেছে রে ভাই আর চারিপাশে খালি পাহাড় আর পাহাড় আর একবার সাইলেন্ট দেখেছেন কোনো শব্দ নাই নো সাউন্ড ও দেখছেন পুরা শান্তি আর শান্তি তো বন্ধুরা কম বেশি কিন্তু ব্যাকটেরি হুকাইছে বুঝছেন যে যা পাইতেছে তাই খাইতে আছে তো আমরা এদের খাইতেছি বর্তমান চিকেন মোমোস ঠিক আছে তত খাই না মানে পেটটা দেখেছেন তত পেটের মধ্যে কি যাবো আর ওই পেটটা মানে তোমার পেট বেশি দেখাম না ভাই লাভ নাই তো এই যে আরেকটা না দেখানি বলো তো খোরা কি লাগতেছে ফাইনালি কিন্তু আমরা এই ডেস্টিনেশনে ডেস্টিনেশন আজকে আবার আমার লাস্ট এন্ট্রি হলো ওই পর্যন্ত তারপরে ঢুকবার নিয়ে যাই আমার নিয়ে এন্ট্রি নেই এক্সট্রা করে এন্ট্রি নেওয়া লাগবো আর বর্তমানে আমরা আছি গেলেপু ভুটান নিয়ে একটা ব্রিজ বাইক একটা ফলস দেওয়া যায় ঠিক সেই ফলসে আইছি তো আমার যেগুলো পোলাবান সোলাবান আছে সবাই বিন্দাস কেউ রিলস শ্যুট করতেছে কেউ ফটো শ্যুট করতেছে তো কেউ পাহাড়ে উঠছে তো একজন একটা যে যেরকম পারে হে এরকম করতে আছে তো এট দ্য ইন পয়েন্টে খুঁটা আমার মজা লাগলো আর বর্তমান মানে পুরা যেটা খরচ হয়েছে আমার খরচ বর্তমানে কি জাস্ট আমার যদি আহেন যদি আপনারা এরকম আইডিয়া করেন যে আমি এক সপ্তাহ তেল একবারে ভরবো গাড়ির তো আপনার ভুটানে গেলে একটা খরচ হবে না কারণ এক সপ্তাহ যদি 1000 টাকার তেল লাগে ওই 1000 টাকা একখানে করে ভুটান আবেন ভুটান হারে 1000 টাকার তেল ভরবেন তাহলে ভাববেন যে পুরা ভুটান যে ট্রাভেল করবেন সেই তেল ফ্রিজ গুনে বাড়াই দেবো কারণ ভুটান ঢুকতে গেলা কিচ্ছু লাগে না জাস্ট আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স আর আরসি লাগে তো আমার কাছে তো আরসি হয় না তো আমার এন্ট্রি হয়ে গেছে আবার দ্বিতীয় কথা যে ভুটান কিন্তু বর্তমান তেলের দাম 67 পয়েন্ট সামথিং তো আর ইন্ডিয়াতে বর্তমান আছে 97 পয়েন্ট সামথিং 30 টাকা পার লিটার কম তো 30 টাকা যদি কম থাকে ভাবেন মানে আপনি যদি মানে 600 টাকা ভরতেন এন থেকে 200 টাকা প্লাস হলো 200 টাকা তেলে আর ভুটান হইতেন মানে এই একটা সুবিধা মানে ভুটানে লেগেলা আছে তো আমার খুবই মজা এলো খুবই ভালো লাগছে কারণ টোটাল পাহাড়ি এলাকা আর থ্যাংক ইউ সো মাচ সবাই আপনারা এত ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর মানে যেটা আছে ফেসবুক পেজ আছে ফলো করবেন তো টাটা বাই বাই